আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা নাজিল করেছেন, গাভীর নামে সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পিপীলিকার নামে সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন লোহার নামে সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কাফেরদের নামে সূরাতুল কাফিরুন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনুন মুমিনদের জন্য সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনগণ সফল হয়ে গিয়েছে। قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনগণ সফল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আফলাহা শব্দ ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন মুমিনরা সফল হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মুমিনরা সফল হয়ে গিয়েছে। সফল হবে এই কথা বলেন নাই, সফল হয়ে গিয়েছে। কোন মুমিন সফল হয়ে গিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনদের কোয়ালিটি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলে দিলেন, যার মধ্যে 6টা গুণ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল মুমিন হিসেবে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে সফল মুমিন হওয়ার দরকার আছে না নাই? যারা সফল মুমিন হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতের নিম্ন দেশে প্রবাহিত থাকবে দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, আমরা যারা সফল মুমিন হতে চাই, এই মাহফিল থেকে আজকে যদি আমরা সফল মুমিন হয়ে যাই, যদি ফজরের সময় আমাদের মৃত্যুটা হয়ে যায়, আল্লাহর খাতায় আমাদের সফল মুমিন হিসাবে মৃত্যুটা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সফল মুমিন হব। মুমিন অনেকে হয়, চেয়ারম্যান অনেকেই হয়, কিন্তু সফল চেয়ারম্যান কয়জন? শিক্ষক অনেকেই হয়, কিন্তু সফল শিক্ষক কয়জন? কোরআনের মাহফিলের শ্রোতা অনেকেই হয়, কিন্তু সফল শ্রোতা কয়জন? কোরআনের মাহফিলের বক্তা অনেকেই হয়, সফল বক্তা কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষণ লাগিয়ে দিলেন, শুধু মুমিন নয়, তোমরা যারা সফল মুমিন হতে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য সূরা নাজিল করে দিলাম। তোমাদের যাদের ভিতরে 6টা কোয়ালিটি থাকবে, তোমরা সফল মুমিন হিসাবে মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগামীকাল 9টার সময় বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। সফল মুমিন হওয়ার দরকার আছে না নাই আমাদের? বলেন তো। আল্লাহ তাআলা বলে দিলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, সফল হবে এই কথা বলে নাই, সফল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই মুমিনরা সফল হয়ে গিয়েছে তাদের কোয়ালিটি বললেন 6টা। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুমিন সফল 1 নম্বরে যারা নামাজে বিনয়ী, সালাতে বিনয়বনত ভাবে সালাত আদায় করবে, যারা নামাজের মধ্যে বিনয়ী ভাবে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল মুমিন হিসাবে কবুল করে নিবে। শুধু নামাজি নয়, নামাজ পড়বে বিনয়ের সাথে, আল্লাহকে হাজির জেনে নাজির জেনে যারা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সফল মুমিনের 1 নাম্বার গুণ অর্জন করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে আমরা নামাজ পড়ি, আমাদেরকে প্রশ্ন করেন, হুজুর আমরা নামাজ পড়ি, নামাজে মনোযোগ আসে না, কি কৌশল করলে নামাজে মনোযোগ আসবে? আমার কাছে একটা কৌশল আছে। যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাব, তখন আমরা মনে করব বিশ্বজাহানের প্রতিপালক আমার রব আমার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আমরা মনে করব আমাদের পিছনে আজরাইল থাবা মেরে ধরে আছে,
কম বেশি হলেই আমাদেরকে আক্রমণ করবে, গ্রাস করে ফেলবে, জানটাকে কবজ করে নিয়ে যাবে। ডান পাশে হেলা যাবে না, ডান পাশে হলো জান্নাত, বাম পাশে হলো জাহান্নাম। যারা এই রকম করে নামাজ আদায় করবে অবশ্যই অবশ্যই তার নামাজে মনোযোগ আসবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সফল মুমিন হতে চান, এক নাম্বার কোয়ালিটি হলো নামাজে মনোযোগ দিয়ে নামাজ আদায় করবে, নামাজের মধ্যে বিনয়ী ভাবে নামাজ আদায় করবে। যারা এরকম বিনয়ী নামাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই সফল মুমিন। মা বোনেরা ভাববে আমাদের ওয়াজ আবার হুজুর কখন করবেন? এটা আপনাদের ওয়াজ। আল্লাহু আকবার বলেন। মা বোন, নারী পুরুষ উভয়ের জন্য আজকের ওয়াজ আলোচনা চলছে। মা বোনেরা কান খুলে শুনে রাখুন, নামাজে যদি আপনি সিজদা অবনত হয়ে আল্লাহর ভয়ে আপনারা যদি আল্লাহ তাআলার সাথে বিনয়ের সাথে সালাত আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুমিন, সফল মুমিনা নারী হিসাবে কবুল করে নেবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যারা সফল মুমিন হতে চাও, তোমরা যারা সফল মুমিন নারী এবং পুরুষ হতে চাও, নামাজে বিনয়ের সাথে নামাজ আদায় করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা এমন বিনয়ের সাথে নামাজ আদায় করতেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজে জাহান্নামের আয়াত পড়তেন, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো জমিনে পড়তো, হাউমাউ করে কাঁদতো। জাহান্নামের আয়াত আসলে আবু বকরের দিলটা এমন নরম ছিলেন, নামাজের মধ্যে আল্লাহর নিয়ামতের কথা, জান্নাতের, জাহান্নামের কথা আসলে জাহান্নামের ভয়ে টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তো। মাঝে মাঝে তার পিছনে সাহাবীরা নামাজ পড়ার ব্যাপারে বিশ্বনবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর নামাজের সময় কেঁদে ফেলে। অনেক সময় কাঁদতে গিয়ে আয়াতের এদিক সেদিক হয়ে যায়। আমার নবীজি বলে, তোমরা তাকে বাধা দিও না, কারণ আমার আবু বকরের দিলটা অনেক নরম। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় মা বোনেরা আমার, কান খুলে শুনে রাখুন। অনেক ওয়াজ, অনেক হাদিস আমরা শুনেছি। আজকের এই 1 ঘন্টা আলোচনা যদি মেনে নিতে পারি, আমাকে কোনোদিন দাওয়াত দেওয়ার দরকার নাই, কিন্তু তারপরও আমি কোরআন হাদিসই বলবো। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিনয়ী নামাজি, যারা নামাজে বিনয়বান, যারা বিনয়ের সাথে নামাজ পড়ে তাদের কথা বললেন। যারা নামাজ পড়েন না তাদের হিসাব তো বাদ। ঠিক কিনা? সফল মুমিন তারা যারা নামাজে বিনয়ী ভাবে নামাজ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর যুদ্ধের ময়দান থেকে সাহাবীদেরকে নিয়ে ফিরতেছিলেন, প্রতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেল। বিশ্বনবীজি 2 জন সাহাবীকে ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, আমার সৈন্যবাহিনীরা ঘুমাবে, তোমরা 2 জন পাহারা দিবা, এইটা হলো তোমাদের দায়িত্ব। আল্লাহু আকবার বলেন। 2 জন সাহাবী দায়িত্ব পেয়ে গেলেন, আর বাকি সাহাবীরা ঘুমাচ্ছিলেন। একজন সাহাবী আরেকজনকে বলে, ভাই, 2 জনে সারা রাত জেগে জেগে কি এমন লাভ, আপনি একটু বিশ্রাম নেন, ঘুমিয়ে যান, আমি পাহারা দেই, আবার আমি একটু বিশ্রাম নিব, আপনি পাহারা দিয়েন। আল্লাহু আকবার। এক ভাই ঘুমিয়ে গেলেন। ওই সাহাবী বললেন, এত রাত জেগে জেগে দাঁড়িয়ে থেকে কি লাভ, আমি এই সময়টা নামাজে কাটিয়ে দেই। ওই সাহাবী নামাজে দাঁড়িয়ে গেল। দূর থেকে কাফের সৈন্যরা গাছ নাকি মানুষ এইটাকে নির্ণয় করবার জন্য একটা তীর নিক্ষেপ করলেন। ওই সাহাবীর শরীরে এসে তীরটা বেঁধে গেল। সাহাবী নামাজ ছাড়লেন না। এরপর গাছ না মানুষ এইটা মনে করে আবার তীর ছুড়লেন। আবার তীর এসে সাহাবীর গায়ে লেগে গেল। সাহাবী নামাজ ছাড়লেন না। রক্তগুলো কিন্তু জমিনের মধ্যে থিমকি দিয়ে পড়তেছিল। 3 নাম্বার তীরটা যখন সাহাবীর গায়ের মধ্যে লেগে গেল, ওই সাহাবী মনে মনে ভাবতে লাগলো, এইভাবে যদি তীর আসতে থাকে আর আমি শহীদ যদি হয়ে যাই, এই শহীদ হওয়ার কারণে আমার জীবনটা যদি চলে যায়, সাহাবীদেরকে সে কাফের সৈন্যরা একভাবেই মেরে ফেলবে। এর জন্য নামাজটা তাড়াতাড়ি শেষ করে দিয়ে তার সাথীকে ডাক দিয়ে বলে, ও ভাই, আমার গায়ে তীর লেগেছে,
আমি আর পাচ্ছি না, আপনি একটু পাহারা দেন। বলতেছে ভাই, যখন প্রথম তীরটা আপনার গায়ে লেগেছিল কেন আমাকে ডাকলেন না? সাহাবী ডাক দিয়ে বলে, ভাই এত পরিমাণ নামাজের মধ্যে মজা পাচ্ছিলাম, এত সুন্দর করে নামাজটা আদায় করতেছিলাম, নামাজের মধ্যে এত পরিমাণ মধুর আমার লাগতেছিল, এইরকম তীর কেন, তিনটা কেন, আরো 100 তীর আসলেও আমি নামাজ ছেড়ে দিতাম না। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এইরকম আমাদের নামাজি বানায় দাও। সবাই বলেন আমিন। সাহাবী ডাক দিয়ে বলো, ভাই তুমি রেস্ট নাও, আমি পাহারা দেই। দেখেন সাহাবীদের নামাজ আর আমাদের নামাজের মধ্যে তফাৎ আছে না নাই? তারা নামাজের মধ্যে এত বিনয়ের সাথে নামাজ আদায় করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের ময়দানে তীর লেগে গিয়েছে, সাহাবীরা টানতেছে, তীর টানার কারণে সে ব্যথা পাচ্ছিল। বিশ্বনবী এই সিনারি দেখার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও বিলাল তুমি আজান দাও আর ইমামতিতে নামাজ শুরু করে দাও, আলীকে নামাজে দাঁড়ায় দাও। যখন আলী নামাজে দাঁড়াবে তীরটা তোমরা টেনে বের করে ফেলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন আর তীরটা ধরে টান মারলেন। আলী বুঝতে পারেন নাই তাদের নামাজ আর আমাদের নামাজ, আমরা নামাজে এদিকেও তাকাই সেদিকেও তাকাই, ঠিক কিনা? এরপর আমাদের সামন দিয়ে মশা যায়, যেটা গায়ে পড়ে এটাকেও মারি, সামনে যেটা ঘোরাঘুরি করে ওটারও ধরে মারি, আছে না নাই? আমাদের নামাজ চেঞ্জ করার দরকার আছে না নাই? সফল মুমিন যদি আপনি আমি হতে চাই, নামাজে বিনয়ের সাথে নামাজ আদায় করা লাগবে। আর যারা বিনয়ী ভাবে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা তারা হলো সফল মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দুনিয়াতে সফল মনে করি বড় হুজুর যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, ঠিক কিনা? আমরা দুনিয়াতে সফল মনে করি যার অনেক জমি, আমরা দুনিয়াতে সফল মনে করি যার লক্ষ টাকার চাকরি, আমরা দুনিয়াতে মনে করি যার বিশাল ব্যবসা আছে সে সফল ব্যক্তি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল কারা জানার দরকার আছে না নাই? ডোনাল্ড ট্রাম্পের নাম শুনেছেন আপনারা? বলবো, ডোনাল্ড ট্রাম্পের তো একটা বাড়ি আছে, আছে না? এই বাড়ির একটা প্রাচীর আছে না নাই? প্রাচীরের পরের বাড়িটা কি ডোনাল্ড ট্রাম্পের? অথচ ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সেরা ধনীদের মধ্যে সেও একজন, ঠিক কিনা? তাহলে তার বাড়ি গাড়ি সফলতার কোনো অভাব আছে? তার পরের বাড়িটাও কিন্তু ওর না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা তোমরা যারা সফল ব্যক্তি দেখতে চাও আমার কোরআন থেকে জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন জান্নাত দান করা হবে যে জান্নাতের নিম্ন দেশে প্রবাহিত থাকবে ঝর্ণাধারা। যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই হলো বড় সফলতা। দুনিয়াতে লক্ষ কোটি টাকার মালিক, দুনিয়াতে আপনি বড় চেয়ারম্যান, বড় নেতা, বড় ইমাম সাহেব, সফলতা নয়। সফল আমরা সেই দিন হতে পারবো যেই দিন কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামাবে, আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই সফল মুমিন যারা হবে তাদের 1 নাম্বার কোয়ালিটি নামাজে বিনয়বান হতে হবে, কথা বলেন না কেন? প্রিয় ভাইয়ের আমার, মুসলমানদের আওয়াজ কিন্তু কমে গেলে কাফেরদের আওয়াজ বেড়ে যায়, কথা বলেন না কেন? ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানদের আওয়াজ যখন কমে গিয়েছে, আমাদের বাংলাদেশের কিছু নাস্তিক মুত্তাদের আওয়াজ, কণ্ঠ বড় হয়ে গেছে, কথা বলেন না কেন? যদি তাই না হতো
90% মুসলমানের দেশে আমার প্রাণ প্রিয় অ্যাডভোকেট সাইফুল ইসলামকে জঙ্গি সংগঠনের কর্মীরা রাস্তার ধারে কুপিয়ে মারতে পারত না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ কমে গিয়েছে দেখেই তো গোটা বিশ্বের মধ্যে মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে। কথা বলেন না কেন? এর জন্য মুসলমানরা তো তাকবীর দিয়েছিল। হযরত শাহজালাল ইয়ামিনী লিল্লাহে তাকবীর বলেছিল, রাজা গৌর গোবিন্দের মসনদ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, এর জন্য আবারও আমাদের সময় এসেছে যে লিল্লাহে তাকবীর দিয়ে এই দেশটাকে জঙ্গি মুক্ত করতে হবে। এই জঙ্গিদেরকে মুসলমানদের দেশে মাথাচাড়া দেওয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় সম্মানিত দ্বীনী ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সফল মুমিন হতে চায় তাদেরকে 1 নম্বর গুণ হলো তারা যখন নামাজ পড়বে তারা বিনয়বান হয়ে নামাজ আদায় করবে, নামাজে এদিক সেদিক তাকাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর কোয়ালিটি, যারা সফল মুমিন হতে চাও তাদের 2 নম্বর কোয়ালিটি হলো তারা অনর্থক কথা কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখবে। আল্লাহু আকবার। সফল মুমিন কারা? তাদের 6টা গুণ, তার মধ্যে 2 নাম্বার হলো তারা যখন অনর্থক কাজ হবে সেখান থেকে চলে যাবে। কথা বলেন না কেন? তারা অনর্থক কাজে লিপ্ত হবে না। যারা মুমিন ব্যক্তি সে কথা বলার সময় ভেবে চিন্তে কথা বলবে, সে অনর্থক কোনো কথা বলবে না। যাত্রা গানে তার চলাফেরা হবে না, তার চলাফেরা হবে কোরআনের মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? যারা অনর্থক কথা কাজ থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো সফল মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমাদেরকে সফল মুমিন হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, 2 নাম্বার অনর্থক কাজ। এই যে মেলাতে ঘোরাফেরা করতেছে এটা অনর্থক কাজ। কথা বলেন ঠিক কিনা? যাত্রা গানে যাওয়া অনর্থক কাজ, জুয়া খেলা অনর্থক কাজ, ঠিক কিনা? এগুলো যারা মুমিন হবে তারা কখনো অনর্থক কাজে লিপ্ত হবে। সফল মুমিন যারা হবে তারা এগুলো কাজের পাশ দিয়েও যাবে না। প্রিয় দ্বীনী ভাইয়ের আমার, এর জন্য আমরা সফল হতে চাই নাকি ব্যর্থ মুমিন হতে চাই? সফল মুমিন হতে হবে। আর যারা দুনিয়াতে সফল মুমিন হতে চায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সফল ব্যক্তিদেরকে দুনিয়াতে এমন সম্মান দিবেন, আখিরাতেও জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। দুনিয়াতে যারা সফল মুমিন দেখবেন তাদের নামে অনেক বড় বড় অপরাধ দিয়ে মামলা দিয়ে জেলে ভরা হয়, তারপরেও মানুষদের অন্তর থেকে তাদের ভালোবাসা কমে না। ঠিক কিনা? আর গোটা জীবন, গোটাটা বছর যারা মানুষদেরকে জোর করে ভালোবাসা শিখালো, বইয়ের মধ্যে নাম, রাস্তাঘাটে ছবি, দোকানপাটে ছবি, খবরে দেখলে ছবি, এত ছবি, এত প্রচারণা চালালো, তারপরেও ভালোবাসা অর্জন করা সম্ভব হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর যাদেরকে দুনিয়া থেকে যাদের নামটা মুছে ফেলার চেষ্টা করলো, যাদের নাম নিশানা এই দুনিয়া থেকে মুছে ফেলার যারা চেষ্টা করলো, তাদেরকে যুগে যুগে মানুষ অন্তর থেকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? তারা জেল কেটেছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, আল্লাহর কাছে তারা মাথা নত করেছে, বাতিলের কাছে মাথা নত করে না। প্রিয় ভাইরা আমার, এর জন্য যারা মুমিন হবে, সফল মুমিন যারা হবে, তারা দেশেই থাকবে। আর যারা বেঈমান তারা পালানোর রাস্তা খুঁজে পায় না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, অসংখ্য কওমি আলেমদেরকে জেল খাটিয়েছে, খাটায় নাই? অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছে, অসংখ্য ইসলামী আন্দোলনের ভাইদেরকে বাড়িতে রাত্রেবেলা ঘুমাইতে দেয় না। তারা কিন্তু দেশেই আছে। আর যারা নির্যাতন করেছে তারা আজকে পালানোর পথ খুঁজে পাচ্ছে না। ঠিক কিনা? আমি গত কয়েকদিন আগে উমরায় গিয়েছিলাম, আমার পাশের সিটে একজন বসছে, খুব সুন্দর দাড়ি, বলতেছে হুজুর আমার জন্য দোয়া করেন। কেন?
যে আমি অনেকদিন থেকে পালাইতে চাই, কোন একবার টিকিট কাটছি দুবাইয়ে, হ্যাঁ, তারপরও আমি টিকিট ক্যান্সেল করছি, আমি যাইনি। কেন যান নাই? যদি ধরে। কেন, আপনি কি? আমি অমুক দলের নেতা। আমি গো, আপনি আমার কাছে দোয়া চাইলেন, বাংলাদেশে কেন বললেন না এই কথা? 16 বছরের ঝালটা আপনাকে দিয়ে মিটাইতাম। কি বলেন? পালানোর জন্য দাড়ি রাখছে, ঠেলাই পরে দাড়ি রাখছে, ঠিক কি না? প্রিয় ভাইয়ের আমার, এর জন্য আলেমদের বিরুদ্ধে যায়েন না, কোরআনের গায়ে হাত দিয়েন না, ইসলামী আন্দোলনের বিপক্ষে যায়েন না, কপাল পুরে ছাই হয়ে যাবে, ঠিক কি না? প্রিয় ভাইয়ের আমার, গোটা বাংলাদেশে আলেমদের একটা সংগঠন হচ্ছে। এই সংগঠনের আলেমরা যেন তেন মানুষের জানাজা পড়াবে না। আলেমদের সংগঠন, আলেমরা মায়ের খাইতে খাইতে এই জায়গায় এসে উপস্থিত। মায়ের দিছে, ভালো হয়েছে, এখন সবাই এক হইতেছে, ঠিক কিনা? যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তাদের জানাজায় কোনো দোয়া হবে না। যদি দোয়া জোর করে নামাজে দাঁড় করায়ও দেন, আমরা বলবো আল্লাহ দুনিয়া তো অনেক জ্বালাইছে, অনেক নির্যাতন করছে, আল্লাহু আকবার, কোনো দোয়া হবে না। এরপর কব আল্লাহ মসজিদে শান্তি মতো কথা বলতে দেয় নাই, কোরআনের মাহফিলে গেলে 14 বার চোরের কাছে অনুমতি চাওয়া লাগছে। চোর 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 সাহেব অনুমতি দেন, মাহফিল করুন। আসেন না? না না না, এই হুজুররা এসে আমাদের বিরুদ্ধে কথা বলে, এগুলো মাহফিল টাহফিল হবে না। আল্লাহ তুমি যা ইচ্ছা তাই করো, আল্লাহু আকবার। এইভাবে জানাজা হবে, ঠিক কি না? হ্যাঁ, মনে রাখেন। এর জন্য ইসলাম, কোরআন, মাদ্রাসা, মসজিদ সহযোগিতা করেন, না পারলে চুপ থাকেন, বিরোধিতা করিয়েন, তাহলে কপাল পুড়ে দিবেন যিনি, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য যারা মুমিন হবে তারা অনর্থক কাজে লিপ্ত হবে না, তারা অনর্থক কথা বলবে না। কারণ একজন মুমিনের কথাবার্তা যেন তেন কথা হতে পারে না। কারণ একজন মুমিনের কথা বলতে হবে মাপ রেখে, সবকিছু বুঝে শুনে কথা বলেন, ঠিক কিনা? যারা বেশি কথা বলে, যারা অযথায় কথা বলে, তাদের ভুল হয় কিনা? এমন ভুল হয় যে একটা কথা, রাজাকার রাজাকার কথা, এই রাজাকার দিয়ে ধ্বংস হয়ে গিয়েছে, কথা বলেন, ঠিক কিনা? এর জন্য অনর্থক কথা আমরা কব না, অনর্থক কথা মুমিনরা বলবে না। মুমিনরা কথা বলবে কার সন্তুষ্টির জন্য? মুমিনরা জীবন দিবে কার সন্তুষ্টির জন্য? কোরআনের মাহফিল শুনবে কার সন্তুষ্টির জন্য? তারা নামাজ পড়বে কার সন্তুষ্টির জন্য? আমরা কোন মানুষকে খুশি করবার জন্য কাজ করি না, কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে তারা অনর্থক কথাবার্তা বলবে না। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে তাদের 3 নম্বর কোয়ালিটি হলো তারা তাদের রিজিক থেকে আল্লাহর রাস্তায় যাকাত দান করে। যাকাত আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আমরা যাকাত দেই কিভাবে? হাজার হাজার মানুষদেরকে ডাকি, যাকাতের কাপড় নিতে গিয়ে একজনের পায়ের তলায় পিষ্ট হয়ে আরো 2 জন মারা যায়, ঠিক কিনা? আর আমার নবী, আমার সাহাবী কিভাবে যাকাত দিতেন? মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে খুঁজে খুঁজে যাকাত দিয়ে আসতেন, সুবহানাল্লাহ বলেন। আর আমরা যাকাত দেই কাপড়, ঠিক না? কাপড় কিন্তু যাকাতের কোনো মানদণ্ড নয়। যাকাত এসেছে গরিবদেরকে ধনী বানানোর জন্য, ঠিক কিনা? এর জন্য টাকা দিয়ে যাকাত দিবেন। কি দিয়ে? টাকা দিয়ে যাকাত দিবেন। যারা যাকাত দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদে বরকত দান করেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যারা যাকাত দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইনকামের মধ্যে বরকত দিয়ে দেয়। যারা যাকাত দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ছেলেগুলোকে বাধ্য ছেলে হিসেবে কবুল করে নেয়। যারা যাকাত দেয় তাদের স্ত্রীগুলো বাধ্য হয়। যারা যাকাত দেয় তাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি দিবেন যিনি, তিনি কে? প্রিয় ভাইরা আমার, এর জন্য আমাদের যাকাত দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু যাকাতকে অনেকেই জরিমানা মনে করে, যাকাত দিতে চায় না। সুদ না খেয়েও সে হারাম কাজ করে, কথা বলেন, ঠিক কিনা? সুদ খাওয়া যেমন হারাম,
ওই যে যাকাত দেন নাই, গরিবের হক যাকাতের মধ্যে ঢুকে রয়েছে, ওইটা আপনি খেয়ে ফেলেছেন। একই হারাম জিনিস কিন্তু আপনি ভক্ষণ করে ফেলেছেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, এর জন্য আমাদের যাকাত দেওয়ার দরকার আছে না নাই? এই যে একটা মাদ্রাসা, এখানে আপনি যাকাতের একটা অংশ দিতে পারবেন। এই মাদ্রাসা অনেক গরিব বাচ্চারা পড়ে। আপনার টাকা দিয়ে যদি কেউ মেধাবী হয়, কেউ শিক্ষিত হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন নাজাতের উসিলা হিসেবে কবুল করে নিতে পারে। আপনার টাকা দিয়ে আপনি রাস্তায় একটা গাছ লাগিয়ে দিয়েছেন, এই গাছের ফুল হবে, ফল হবে, পাখি খাবে, মানুষ খাবে, যতদিন গাছ থাকবে আপনি দুনিয়া পরিণত করে দিবি। আর ওই যাকাত অনাদায়ীকারীর ব্যক্তিকে ওই বিষাক্ত সাপগুলো দংশন করতে থাকবে। ওই মানুষটা জিজ্ঞাসা করবে, চিৎকার করবে, চেঁচামেচি করবি, আমাকে সাপ কেন দংশন করে? সাপ বলবে, ফেরেশতারা বলবে যে আমি ওই সাপ না, আমি হলো ওই সম্পদ, যেই সম্পদটা গরিবদেরকে দেওয়ার কথা ছিল দাও নাই, নিজে ভক্ষণ করে খেয়ে ফেলেছো। আজকে সেই সম্পদটা তোমাকে সাপ হয়ে দংশন করতেছে। প্রিয় ভাইরা আমার, এর জন্য যাকাত দেওয়ার দরকার আছে না নাই? যারা যাকাত দেয় না তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা বলেন ঠিক কি?